হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। অনেক দিন পর নিয়ে চলে আসলাম তোমাদের জন্য খুব সুন্দর আমাদের গুরু পূর্ণিমার ব্লগ ভিডিও এবং দর্শন ভিডিও বলতে পারো। তো দর্শন করো। আর আমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু বাবার আশ্রমে আছি, মানে আমাদের গুরুদেবের আশ্রমে। আর এখানে একদম অনেক তোড়ঝোড় চলছে, মন্দির সাজানো, কারণ আগামীকালই আমাদের গুরু পূর্ণিমা। তো তার জন্য কিন্তু খুবই তোড়জোড় চলছে মন্দির সাজানো। এবং আমাদের দাদুগুরু আসবে, আমার বাবা গুরুদেবকে মানে দাদুগুরুকে পূজা করবে। তো সেই গুরু পূর্ণিমার উপলক্ষে দাদুগুরুর জায়গাটা, যেখানে দাদুগুরু আমাদের এসে বিরাজমান হবে, সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এবং আমরা দেখো গুরু ভাই বোনরা সকলে মিলে মদন মোহন, রাধা মদন মোহন, এবং আমরা যত সখী গোপী, বাবা, গুরুদেব, ভাই বোন যত যা আছি সকলে মিলে কিন্তু আমরা মন্দির সাজানোতে একদম ব্যস্ত, দেখতেই পাচ্ছ। মন্দির সাজানোর পর কিছু কিছু সবুজ গাছ, যেগুলো সব কিছুই কিন্তু দিল্লি থেকে কিনে আনা হয়েছে। তো সেখানে কিছু কিছু গাছগুলো মানে সাজানোর পর সেগুলো ভাবছে যে ফেলে দেবো, এগুলো আর কোনো কাজের না। তো সেখানে পরে বাবা বের করে, রাত কিন্তু এখন 10টা বাজে, আর এখন বাবা বলছে যে এগুলা কেন ফেলে দিচ্ছিস, পয়সা দিয়ে কিনে নিয়ে আসে। তারপর আমাদের গুরুদেবের বুদ্ধি দেখো, সবাইকে আমাদেরকে বসিয়ে দিয়েছে, বলছে এই গাছগুলোকে সব এক জায়গা কর। আর তারপরে যে মানে রানী কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মাঝখানে দে। এই যে বাবাকে দেখো এরকম করে করে বেঁধে বেঁধে দেওয়া হচ্ছে, আর বাবা এই দেখো সাজাচ্ছে। তারপরে এত সুন্দর লাগছিল আমাদের মদনমোহনের মন্দির, তো কি বলবো। তো তখনকার সবাই বলছে যে হ্যাঁ এগুলো তো ফেলে দিলাম, আর বাবা দেখো কি করে নিয়ে নিয়ে যে সাজালো, তারপরে এত সুন্দর লাগছে জিনিসগুলো দিয়ে। তাই না, মানে যে কোনো জিনিস দিয়ে মানে সাজানোটা যদি নিজের কাছে থাকে না, তো একটা ছেঁড়া পাতা দিয়েও সাজানো হবে, আর তারপরে কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু সেটা মানে প্রেম থেকে সাজানো হয়। তো এত সুন্দর লাগছিল। তারপরে আর এখানে দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দাদুগুরু বসবে, তারপরে বাবা বসে এখানে, তারপরে আমরা বাবাকে পূজা করি। তো আর এই যে দেখো সবাই ব্যস্ত, সবাই সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Krishna Krishna Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বাবার পুজো করে নেবো, মানে আমাদের গুরুদেবের পুজো করে নেব। তো সকল গুরু ভাই বোনরা বসে আছি, অনেকেই কিন্তু আগে পুজো করে নিয়েছে, তখন আমি কীর্তন করছিলাম, তো তার জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি, আর প্রচুর ভিড় ছিল। তো তার জন্য আমরা সকলে মিলে মানে আমরা গুরু ভাই বোনরা যে কয়জন মানে আমরা বেশি ছিলাম, তো সকলে মিলে আমরা বললাম যে থাক এখন ওরা পুজো করে নিক, তারপরে আমরা গুরুদেবের পুজো আমরা একটু পরে করব। তো তখন গুরুদেবকে পুজো আমরা করছিলাম, আর এই ভিড় যখন কমে যাওয়ার পর আমরা পুজো করছিলাম। তো দেখতে পাচ্ছ সব প্রথমে আমরা গুছিয়ে নিচ্ছি, মালাগুলো সব বের করে ঠিক করে নিচ্ছি। তারপরে আমাদের বাবা এখানে বসে গেছে, আর সবাই একটু ক্লান্ত, কারণ আমরা আগের দিন পরিক্রমা গিয়েছিলাম রাত্রেবেলা 11টা, যেহেতু গুরু পূর্ণিমার দিন দাদুগুরু আসবে দেখে সকালবেলা পরিক্রমা যাওয়াটা সম্ভব না, তাই আজকের পরিক্রমাটা আমরা রাত্রেবেলা সেরে নিয়েছিলাম। রাত্রে 12টার সময় গুরু পূর্ণিমায় বেরিয়েছিলাম, আর 12টার সময় গুরু পূর্ণিমায় বেরিয়ে আর রাত্রেবেলা
সারা রাত পরিক্রমা করে এই ভোরবেলা আমরা 6টার সময়, হ্যাঁ 6টার সময় পৌঁছেছি। তারপরে স্নান টান করে তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়ে বাবার এখানে চলে এসেছি, কারণ পুজো করব। দাদুগুরু আসবে, বাবা দাদুগুরু পুজো করবে। তো দাদুগুরুর পুজো আমি একদমই দর্শন করতে পারিনি, কারণ আস্তে আস্তে এত লেট হয়ে গেছে। আর লেট হতো না কারণ রাস্তায় এতটা পরিমাণে মানে পরিক্রমা করছে, এত পরিমাণে ভিড় যে সেই ভিড়ের জন্য আমি আটকে পড়েছি, আমি আসতেই পারিনি টাইম মতো, একটু লেট হয়ে গেছিলাম। তো যাই হোক, তোমরা সকলে দেখো যে আমরা গুরুদেবের পুজো কীভাবে করে নিয়েছিলাম, আর দর্শন করো।
ভিডিওটা এই পর্যন্ত। আমাদের বাবাকে দর্শন করলে এই যে দেখো আমরা তারপরে বাবাকে চরণ পাদুকা এনে দিয়েছিলাম। তো বাবার চরণ দর্শন করো, সবাই গুরুদেবের কৃপা লাভ করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেছে, তবুও দর্শন করো। সেই একই মনে ভাব হবে যে না এখন আজ মনে হয় গুরু পূর্ণিমা। ভিডিওটা দেখলে অবশ্যই এটা মনে ভাব আসবেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধারানীর কৃপা সবার উপরে হোক। রাধে রাধে।